হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দুবাদের প্রতি আদাব। আপনাদের সকলকে আমার এই ইংলিশ লার্নিং ক্লাসে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের একটি জনপ্রিয় ইংরেজি পত্রিকা, সেই পত্রিকারই একটি রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাক ভাবে কিভাবে একটি পত্রিকা বা যে কোনো বিষয় ইংরেজিতে আমরা ঝরঝর করে রিডিং করতে পারি সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ হয়ে উঠবো। বন্ধুরা, শিখবো আমরা কিভাবে একদম বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে হয়, ঠিক আছে, গ্রামারি টুকিটাকি নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধু, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ইউনুস urges পাকিস্তান PM to settle issues of 1971। এখানে এটাকে বলা হয় হেডলাইন। ইউনুস আর্জ মানে তাগিদ দেওয়া, কাউকে জোর করে জোরালো ভাবে আহ্বান করা, ঠিক আছে, কাউকে তাগিদ দেওয়া যে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, এটাকে যে জোর করে যে কাউকে কিছু করে কিছু করতে আহ্বান করা, এটাকে বলে হয় আর্জ বা তাগিদ দেওয়া। তো এখানে আমরা এস কেন পেলাম, যেহেতু এটা ইউনিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটা প্রেজেন্ট সিম্পল টেন্স লেখা আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স লেখা আছে, আর সেই কারণে আমাকে এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হলো। তো ইউনিস আর্জেস, ইউনিস তাগিদ দিয়েছেন কাকে? পাকিস্তান PM, পাকিস্তানি যে প্রাইম মিনিস্টার আছে তাকে কি করতে? টু সেটল, মীমাংসা করতে। কি মীমাংসা করতে? ইস্যুস, সমস্যাগুলো মীমাংসা করতে। কিসের সমস্যা? হচ্ছে অফ 1971, 1971 সালে বাংলাদেশকে নিয়ে যে ইস্যুগুলো রয়েছে সেটা মীমাংসা করতে ইউনুস কিন্তু পাকিস্তানি প্রাইম মিনিস্টারকে বা প্রধানমন্ত্রীকে তাগিদ দেন, ঠিক আছে। পরের অংশটা, দ্য টু মিট এর মেট হচ্ছে ফার্স্ট ফর্ম অফ মিট, MEET। মিট হচ্ছে কি? ফার্স্ট ফর্ম অফ মেট, সরি, মেট হচ্ছে ফার্স্ট ফর্ম অফ মিট, MEET। মিট মানে সাক্ষাৎ করা, তার পাস্ট ফর্ম হচ্ছে কি? মেট, ঠিক আছে। দ্য টু মেট অন, তাই এই দুজন দেখা করেন, মিট মানে দেখা করে কোথায়? অন দ্য সাইড লাইন। বন্ধুরা, সাইড লাইন মানে একটা, ধরুন একটা মিটিং হচ্ছে তার একটু বাইরে বা আড়ালে, একে বলা হচ্ছে বাইরে, ঠিক আছে। দ্য টু মেট, এই দুজন ম্যাচ, এই দুজন আলোচনা করেন বা সাক্ষাৎ করেন অন দ্য সাইড লাইন্স বাইরে অফ D8 সামিট টুডে। আজকে যে D8 যে সামিট বা শীর্ষ সম্মেলন, শীর্ষ সম্মেলন হচ্ছে, সেই শীর্ষ সম্মেলনে যে বাইরে, এই সম্মেলনের বাইরে দুজন সাক্ষাৎ করে, ঠিক আছে। তার আমরা কি বলছি? দ্য টু, এই দুজন মেট সাক্ষাৎ করেন অন দ্য সাইড লাইন্স বাইরে অফ দ্য D8 সামিট। D8 যে শীর্ষ সম্মেলন, সামিট যেটা চলছে, সামিট বলা হয়, এই সামিটের যে বাইরে তারা আলোচনা করেন টুডে, আজকে। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস আর্জড হিজ পাকিস্তান কাউন্টারপার্ট মানে হচ্ছে প্রতিরূপ। প্রতিরূপ মানে কি? আমি প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী, এখানে ডাবল প্রধানমন্ত্রী না লিখে আমরা কাউন্টারপার্ট লেখা থাকে পত্রিকায়। কাউন্টারপার্ট মানে কি? ধরে নিন এক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, তখন কি বলা হবে? যে তখন ওই কাউন্টারপার্ট কথা ব্যবহার করা হবে, কাউন্টারপার্ট, ঠিক আছে। অর্থাৎ দুই দেশের মানে দুইজন সমলোক হলে আমরা বলি কাউন্টারপার্ট। তাহলে কি বলি? চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস আর্জড হিজ পাকিস্তানি কাউন্টারপার্ট, তার পাকিস্তানের যে কাউন্টারপার্ট রয়েছে প্রধানমন্ত্রী, তাকে তাগিদ দেন কি করতে? টু সেটল, মীমাংসা করতে, দ্য ইস্যুস, সমস্যাগুলো অফ 1971, 1971 সালে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কি বলেন? তাকে তিনি এলাকার সমস্যার সমাধান করতে বলেন। কি করতে? টু হেল্প ঢাকাকে সহযোগিতা করার জন্য। কি সহযোগিতা? মুভ ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে যেতে, উইথ এটস রিলেশনস, এর সম্পর্ক নিয়ে ঢাকাকে সামনে এগোতে, উইথ ইসলামাবাদের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা সামনে নিয়ে যেতে সহায়তা করতে পাকিস্তানকে কি বলেন? যে অমীমাংসিত ইস্যু সেগুলোতে আপনার সমাধান করে দেন। তাহলে কি বলছে? চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস আর্জড, তিনি তাগিদ দেন, হিজ পাকিস্তান কাউন্টারপার্ট, তার পাকিস্তানের যে প্রতিরূপ মানে প্রধানমন্ত্রী, টু সেটল, মীমাংসা করতে, দ্য ইস্যুস, বিষয়গুলো অফ 1971, এই যে 1971 সালে যে বিভিন্ন বিষয় রয়েছে, সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করতে কি জন্য? টু হেল্প ঢাকা মুভ ফরওয়ার্ড, ঢাকাকে সামনে এগিয়ে যেতে। কি নিয়ে সামনে এগিয়ে যেতে বলছে? উইথ ইটস রিলেশনশিপস, এর যে সম্পর্ক সেটা নিয়ে সামনে এগিয়ে যেতে। কার সঙ্গে? উইথ ইসলামাবাদের সঙ্গে যে সম্পর্ক নিয়ে যে আগামী বাংলাদেশ সেটাকে সহযোগিতা করতে, যে ওইগুলোকে তিনি চাচ্ছেন, কি বলে? এগুলো মীমাংসা চাচ্ছেন। The issues, এই যে ইস্যুগুলো, have kept coming again and again, বলছি এই যে ইস্যুগুলো have keep come মানে আসতে থাকে, মানে বন্ধুরা কিপ গোয়িং মানে কি? যেতে থাকে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে have আর keep এর পাস্ট হচ্ছে kept। The issues, বিষয়গুলো বা সমস্যাগুলো have kept coming
এই সমস্যাগুলো আসতেই আছে, এগেন অ্যান্ড এগেন, বারবার এগুলো আসতেই আছে, তাই না? দুই দেশ থেকে তোলা হচ্ছে যে এই সমস্যাগুলো বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে আছে, তো এগুলো মীমাংসা করা দরকার। দ্য ইস্যুস হ্যাভ কেপ্ট কামিং, এগুলো আসতে আছে এগেন অ্যান্ড এগেন, বারবার। লেটস সেটল, চলো যাই, চলুন সেটল, এগুলোকে মীমাংসা করি। দোজ ইস্যুস, এই যে এই কি বলে সমস্যাগুলো সমাধান করি। ফর আস, আমাদের জন্য, মুভ ফরওয়ার্ড, সামনে এগিয়ে যেতে। মানে ডক্টর ইউনূস বলছেন লেটাস এর সংক্ষেপ কি, লেটস সেটল, চলো সেটল, আমেরিকান প্রনাউন্সিয়েশন সেটল, চলুন যাই, এগুলো মীমাংসা করি। দোজ ইস্যুস, এই যে যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করি, মীমাংসা করি। ফর আস, আমাদের জন্য, মুভ ফরওয়ার্ড, সামনে এগিয়ে যেতে। মুভ। ইউনূস বলেন পাকিস্তান প্রাইম মিনিস্টার, পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফকে, when they held a meeting, যখন তারা একটা মিটিং এ বসেন বা মিটিং এর আয়োজন করেন। হোল্ড, HOLD, হোল্ড মানে আয়োজন করা, অনুষ্ঠিত করা। আর মিটিং একটা বৈঠকের যখন তারা আয়োজন করে, কোথায়, কোথায়, হোটেল, একটা হোটেলে, কোথায় এটা, ইন দ্য ইজিপশিয়ান ক্যাপিটাল, যে মিশরের যে ক্যাপিটাল আছে, ইজিপশন মানে ইজিপ্ট মানে কি, ইজিপ্ট মানে কিন্তু, ইজিপ্ট মানে কি মিশর, আর ইজিপশিয়ান ক্যাপিটাল মানে মিশরের যে রাজধানী কায়রোতে একটা হোটেলে যখন তারা এই যে বৈঠক করেন, তখন তিনি এই কথা, পাকিস্তান প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেন। তাহলে ইউনূস told Pakistan Prime Minister Shehbaz Sharif when they held a meeting at a hotel in the Egyptian capital কায়রোতে যখন এই যে দুজন মিটিং করেন, তখন তিনি এই কথাগুলো বলেন। কখন বলেন, বলছে অন দ্য সাইড লাইনস অফ দ্য D8 সামিট টুডে, আজকে যে D8 সামিট হচ্ছে, শীর্ষ সম্মেলন হচ্ছে, তার বাইরে, সম্মেলনের বাইরে, ঠিক আছে, আলাদা একটা জায়গায়। তো এটাই বলছে সাইড লাইন্স বলা হয়। সেখানে তারা এই আয়োজন করেন এবং সেখানে তিনি এই কথা বলেন। এরপর কি, প্রফেসর ইউনূস সেড, প্রফেসর ইউনূস বলেন ইট উইল বি নাইস, এটা ভালো হবে, টু রিজলভ, সমাধান করা, থিংস, বিষয়গুলো আর ইস্যুগুলো, ওয়ান্স এন্ড ফর অল, শেষবারের মতো, মানে একবারে শেষ করে দিতে হবে এগুলোকে। ওয়ান্স ফর অল মানে কি, শেষবারের মতো, চিরতরে একদম এগুলো শেষ করতে হবে। ফর দ্য ফিউচার জেনারেশনস, মানে ভবিষ্যৎ যে জেনারেশন বা বংশগুলো আসবে, যে প্রজন্মগুলো আসবে, তাদের জন্য এগুলো চিরতরে শেষ করে দেওয়া উচিত। অ্যাকর্ডিং টু দ্য প্রেস উইং অফ দ্য চিফ অ্যাডভাইজার, এই যে চিফ অ্যাডভাইজারের যে প্রেস উইং ছিল, যিনি মানে সংবাদ, যিনি প্রেস উইং যাকে বলা হয়, আচ্ছা এটার বাংলা আমি বলতে পারছি না। অ্যাকর্ডিং মানে অনুসারে, ঠিক আছে, অনুসারে যে প্রেস উইং বা প্রেস সচিব যিনি আছেন, তার কথা অনুসারে এই যে এগুলা বলা হচ্ছে, তার কথা অনুসারে এলা হচ্ছে, মানে এর কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে। প্রফেসর ইউনূস সাইদ, তিনি বলেন ইট উইড বি নাইস টু রিজলভ থিংস ওয়ান্স ফর অল ফর দ্য ফিউচার জেনারেশনস অ্যাকর্ডিং টু দ্য প্রেস উইং অফ দ্য চিফ অ্যাডভাইজার। এখানে বলা হচ্ছে প্রফেসর ইউনূস বলছেন যে এটা ভালো হবে কি করা, সমাধান করা বিষয়গুলো। কোন বিষয়গুলো, একবারে চিরতরে, ওয়ান্স এন্ড ফর অল, ইটস আ ফ্রেজ, এবং এর অর্থ হচ্ছে শেষবারের মতো, এবং চিরতরে, ফর দ্য ফিউচার জেনারেশনস, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, অ্যাকর্ডিং টু দ্য ফ্রেশ উইং অফ দ্য চিফ অ্যাডভাইজার। আচ্ছা, শরীফ সেড বলেন দ্য 1974 ট্রাইপার্টি শর্ত অর্থ কি, ট্রাইপার্টাইট, সরি আমি ভুল বললাম, ট্রাইপার্টাইট, এই যে ত্রিপক্ষীয়, তাই না? আর আমরা জানি বাইল্যাটারাল একটা শব্দ আছে, দ্বিপাক্ষীয়, আর এটা হচ্ছে ত্রিপাক্ষীয়, ট্রাইপার্টাইট। আচ্ছা, ট্রাইপার্টাইট মানে হচ্ছে ত্রিপক্ষীয় যে এগ্রিমেন্ট, চুক্তি রয়েছে। বাট শরীফ বলেন দ্য 1974 ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট involving Bangladesh, Pakistan, and India settle things, but if there are other outstanding issues, he would be happy to resolve them. শরীফের কথা থেকে সুন্দর, কারণ তিনি বলছেন, শরীফ এই কথা বলছেন, উনিও নমনীয় অনেকটা, বলছেন শরীফ স্যার, তিনি বলছেন যে 1974 সালে এই যে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিটা কাকে নিয়ে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াকে নিয়ে, সেটল থিংস, সেখানে ওই যে সমস্যাগুলো বা ইস্যুগুলো ছিল সেখানে মীমাংসিত হয়েছে। বাট কিন্তু ইফ দেয়ার আর আদার আউটস্ট্যান্ডিং, এখানে আউটস্ট্যান্ডিং না কিন্তু আউটস্ট্যান্ডিং, এই আউটস একসঙ্গে নিতে হবে, এটা আর একটা সিলেবাল, এখানে সিলেবালের দুটো অংশ আছে কিন্তু এখানে। প্রথম সিলেবালটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সিলেবালে যে সিলেবালটা, এখানে প্রথম অংশ হচ্ছে আউটস, তারপর আউটস্ট্যান্ডিং, এই বলতে হয়, কিন্তু আমরা কিন্তু অনেকে আউট তারপর স্ট্যান্ডিং বলি, ভুল ওটা কিন্তু। বাট কিন্তু উনি বলছেন দেয়ার আর, যদি থাকে, ইফ মানে যদি, দেয়ার আর থাকে, আদার আউটস্ট্যান্ডিং ইস্যুস, আর যদি কোনো অমীমাংসিত বা অনিষ্পন্ন কোনো বিষয় থাকে,
হি উড বি হ্যাপি, তিনি খুশি হবেন টু রিজলভ দেম, এগুলো সমাধান করে, মানে এগুলো সমাধান তিনি করবেন। ঠিক আছে, তাহলে কি বলছে, শরীফ স্যার সহি বলছেন দ্য 1974 সালে ট্রাইপারটাইট ত্রিপক্ষীয় এগ্রিমেন্ট চুক্তি ইনভলভিং বাংলাদেশ, পাকিস্তান এন্ড ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াকে কেন্দ্র করে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল, স্যাটল, সেগুলোতে মীমাংসা করিয়েছিল থিংস, যে ইস্যুগুলো বিষয়গুলো সেগুলোকে, বাট কিন্তু ইফ দেয়ার আর, যদি থাকে আদার আউটস্ট্যান্ডিং ইস্যুস, আর কোনো অমীমাংসিত বিষয়, হি উড বি হ্যাপি, তিনি সুখী হবেন টু রিজলভ, মীমাংসা করে দেন এগুলোকে। দে এগ্রি, তারা একমত হন কি করতে, টু স্ট্রেংথেন, জোরালো করতে, কি জোরালো করতে, রিলেশনস, রিলেশনস মানে এটা ডাইরেক্ট রিলেশনস এরকম হবে না, আমেরিকান প্রনাউন্সিয়েশন রিলেশনস এরকম হবে, বিটউইন, বিটউইন, খেয়াল করুন এটা বিট, তবে কিন্তু এটা উইন, বিটউইন দ্য টু কান্ট্রিজ, বলছে কি দে এগ্রিড, তারা একমত হন টু স্ট্রেংথেন, স্ট্রেংথেন মানে আমরা জানি স্ট্রেংথেন মানে কি, জোরালো করা, স্ট্রেংথেন, স্ট্রেংথ মানে হচ্ছে স্ট্রেংথেন মানে হচ্ছে জোরালো করা, কি জোরালো করা, সম্পর্ক জোরালো করতে তারা একমত হন, বিটুইন দ্য টু কান্ট্রিজ, দুই দেশের মধ্যে, থ্রু ইনক্রিজড ট্রেড, কমার্স এন্ড এক্সচেঞ্জ অফ স্পোর্টস এন্ড কালচারাল ডেলিগেশনস, বলছে যে এই যে পরস্পরের মধ্যে, এই যে বিনিময়, পরস্পরের বিনিময়ের মধ্যে, স্পোর্টস, কালচারাল, তারপরে কি আছে, এই যে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরালো করবে, কার মধ্যে, বলছে ট্রেড এন্ড কমার্স, থ্রু ট্রেড এন্ড কমার্সের মধ্য দিয়ে, মানে এই যে ট্রেড, ব্যবসা বাণিজ্য প্রসারের মধ্য দিয়ে, আর কার মধ্য দিয়ে, বৃদ্ধি করে, আর কার মধ্যে বলছে এক্সচেঞ্জ অফ স্পোর্টস এন্ড কালচারাল ডেলিগেশনস, এই যে ক্রিয়া এবং সাংস্কৃতিক যে প্রতিদ্বন্দ্ব, এগুলো বিনিময়ের মধ্য দিয়েও দুই দেশের মধ্যে সম্পর্ক কি হতে পারে, এটা জোরালো হতে পারে, তাই না, সম্পর্ক উন্নয়ন হতে পারে। এটা কিন্তু আবার কি হচ্ছে, দে এগ্রিড, তারা একমত হয়েছে, স্ট্রেংথেন, জোরালো করতে, রিলেশনস, সম্পর্ক বিটুইন দ্য টু কান্ট্রিজ, দুই দেশের মধ্যে, থ্রু ইনক্রিজড, এই বৃদ্ধির মধ্যে, থ্রু ইনক্রিজড, বর্ধিত যে ব্যবসা, কমার্স এবং কি বাণিজ্য, এন্ড এক্সচেঞ্জ অফ স্পোর্টস এন্ড কালচারাল ডেলিগেশনস, এই যে ক্রীড়া এবং যে সাংস্কৃতিক যে প্রতিনিধি দলগুলো, সেগুলো বিনিময়ের মাধ্যমে। The two leaders, এই দুই দল, also expressed, উচ্চারণ খেয়াল করে, express, বন্ধুরা আমেরিকান প্রনাউন্সিয়েশন এক্সপ্রেস, এবং আমরা বললাম past tense express, the two leaders also expressed the desire to extend cooperation in new areas such as the sugar industry and dairy management, খেয়াল করুন পুরোপুরি বাক্য, the two leaders, এই দুই নেতা, also মানে ও, এরা কি করেন, expressed, ব্যক্ত করেন, their desire, তাদের আকাঙ্ক্ষা, আশা ব্যক্ত করেন, to extend, প্রসারিত করতে, কোঅপারেশন মানে কি, সহযোগিতা প্রসারিত করতে, ইন নিউ এরিয়াস, নতুন নতুন ক্ষেত্রে, এই যেমন দ্য সুগার ইন্ডাস্ট্রি, এই যে শিল্প, চিনি শিল্পে, অ্যান্ড ডেঙ্গি ম্যানেজমেন্ট, উচ্চারণ কিন্তু ডেঙ্গু না, খেয়াল করবেন, ডেঙ্গি আমি কি বলছি সেটা খেয়াল করবেন, ডেঙ্গি ম্যানেজমেন্ট এবং ডেঙ্গি ব্যবস্থাপনা। বন্ধুরা ডেঙ্গি ব্যবস্থাপনা কি, ডেঙ্গি কি, আচ্ছা ম্যানেজমেন্ট মানে কি, কোনো জিনিস ডিল করা, আবার কন্ট্রোল করা, এরকম নিয়ন্ত্রণে না আনা, এইটাকেও কিন্তু ম্যানেজমেন্ট বলা হয়। ঠিক আছে, তাহলে ডেঙ্গি যে নিয়ন্ত্রণ করা হচ্ছে, একে কি হবে, ডেঙ্গি নিয়ন্ত্রণ, ডেঙ্গি নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে, আর ডেঙ্গি নিয়ন্ত্রণ, আর এই যে চিনি শিল্পে, তাই না, সহযোগিতার যে সহযোগিতা প্রসারিত করার বিষয়টা দুই নেতায় ব্যক্ত করে। The two leaders also expressed, ব্যক্ত করেন, their desire, তাদের আশা ব্যক্ত করেন, to extend, প্রসারিত করার আশা, cooperation, এই যে কোঅপারেশন মানে কি, সহযোগিতা প্রসারের আশা, in new areas, নতুন নতুন ক্ষেত্রে, such as the sugar industry, চিনি শিল্পে, and ডেঙ্গি ম্যানেজমেন্ট, এবং ডেঙ্গু, আমরা বাংলায় তো ডেঙ্গুই বলবো, এবং ডেঙ্গু যে নিয়ন্ত্রণ সেই ক্ষেত্রে। They also discussed the issue of mutual interest, including the revival of the CERT, a key feature of the foreign policy announced by the chief advisor after he took over as the head of the interim government. ঠিক আছে, তাহলে আমরা এখন পুরো বাক্যগুলো পড়ছি। যে অলসো, তারা কি করে, ডিসকাসড, আলোচনা করেছে কি নিয়ে, ইস্যুস, বিষয় নিয়ে, অফ মিউচুয়াল মানে কি, মিউচুয়াল মানে হচ্ছে পারস্পরিক, মিউচুয়াল ইন্টারেস্ট, উচ্চারণ কি, ইন্টারেস্ট, পারস্পরিক স্বার্থ নিয়ে তারা আলোচনা করে, ইনক্লুডিং সহ কি সহ, দ্য রিভাইভাল, এই যে পুনঃ প্রচলনের সম্পর্কে, অফ দ্য সার্কিট পুনঃ প্রচলন সম্পর্কে, আর কি, যেটা কি ফিচার, যেটা প্রধান যে বিষয় ছিল এখানে, ফিচার মানে বিষয়, উপাদান, বৈশিষ্ট্য, কার বিষয় ছিল, অফ দ্য ফরেন পলিসি, যে বৈদেশিক নীতির প্রধান উপাদান ছিল, যেটা অ্যানাউন্সড, যেটা ঘোষণা করা হয়েছে কার দ্বারা,
বাই দ্য চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা কর্তৃক, আফটার হি টেক ওভার মানে দায়িত্ব নেওয়া, যখন সে দায়িত্ব নেয়, টেক ওভার দায়িত্ব নেওয়ার পরে অ্যাজ দ্য হেড, উচ্চারণ কি হেড মানে প্রধান হিসাবে অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এই ঘোষণায় দেন যে এটা হচ্ছে আমাদের বৈদেশিক নীতির মূল উপাদান হবে, চাবিকাঠি হবে, ঠিক আছে। তাহলে এরপরে অংশ দেখি, দ্য 26 নোবেল পিস লরিয়েট, এই 2006 সালে নোবেল পিস লরিয়েট অলসো স্পোক অ্যাবাউট, তিনি বলেন হিজ গভর্নমেন্টস, তার সরকারের প্ল্যান পরিকল্পনা সম্পর্কে বলেন, কি পরিকল্পনা, টু ক্যারি আউট করা সম্পর্কে, কি ক্যারি আউট এসেনশিয়াল রিফর্মস, তার যে সরকারের যে পরিকল্পনায় যে একদম অপরিহার্য সংস্কার যেগুলো না হলেই নয় দেশের জন্য, সেই সম্পর্কে তাদেরকে অবহিত করেন। অ্যান্ড হোল্ড এবং আয়োজন করার সম্পর্কে দ্য জেনারেল ইলেকশন, এই যে সাধারণ নির্বাচনের সময় বিফোর দ্য মিড 2026 সালের একদম মাঝের আগে, তাই না, দেশের সাধারণ নির্বাচনের আয়োজনের কথাও তিনি এখানে করার যে পরিকল্পনা প্ল্যান সে সম্পর্কেও এরা আলোচনা করেন। আবার বলি, দ্য 26 নোবেল পিস লরিয়েট অলসো স্পোক অ্যাবাউট হিজ গভর্নমেন্টস প্ল্যান, সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন, ঠিক ক্যারি আউট করার সম্পর্কে এসেনশিয়াল রিফর্মস, তার যে সরকারের ক্যারি আউট মানে সংগঠিত করা, সম্পাদন করা, পারফর্ম এর প্রতিশব্দ, রিফর্মস এই যে সংস্কারগুলো নিয়ে যেগুলো করাই লাগবে, এসেনশিয়াল সংস্কার যেগুলো এসেনশিয়াল উচ্চারণ হবে, যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো এগুলো নিয়ে, অ্যান্ড হোল্ড এবং আয়োজন সম্পর্কে, কি আয়োজন করার সম্পর্কে, জেনারেল ইলেকশন সাধারণ নির্বাচন বিফোর মিড 2026 সালের যে নির্বাচন সেই সম্পর্কে। He said, তিনি বলেন he is leading a consensus building commission, তিনি বলছেন he is leading, তিনি নেতৃত্ব দিচ্ছেন a consensus মানে ঐকমত বিল্ডিং, ঐকমত নির্মাণের একটা কমিশন তিনি লিড করছেন, টু হোল্ড ডায়ালগ, কি জন্য, আলোচনা চালিয়ে যেতে অন দ্য রিফর্মস, এই যে সংস্কারের উপরে। বন্ধু খেয়াল করুন, হোল ডায়ালগ মানে আলোচনা বা আলাপ আলোচনা করা, হোল ডায়ালগ, ঠিক আছে, আলাপ আলোচনার আয়োজন করা। তো he said, তিনি বলছেন he is leading a consensus building commission to hold dialogue on the reforms, এটা জোরে বললাম, আপনারা জোরে বলবেন, সবসময় ধীরে বললে হবে না, কিন্তু জোরে জোরে বলতে হবে এবং আমার মতো প্র্যাকটিস করবেন, মানে ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন। তাহলে he said, তিনি বলছেন he is leading a consensus building commission, তিনি ঐকমত সৃষ্টি হয় এরকম একটা কমিশন তৈরি করছেন, টু হোল্ড ডায়ালগ আলোচনার জন্য অন দ্য রিফর্মস, এই কমিশনের উপর। পাকিস্তান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ কল ফর মানে আহ্বান করা, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, এই যে স্ট্র্যাটেজি মানে কি, একদম কূটনৈতিক বা কৌশলগত যে সম্পর্ক, এই সম্পর্কের জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী আহ্বান করেন, এই সময় কার মধ্যে, বিটুইন ঢাকা অ্যান্ড ইসলামাবাদ, এই যে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে একটা কূটনৈতিক বা কৌশলগত যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য তিনি শাহবাজ কি বলে, পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ তিনি কিন্তু আহ্বান করেন। আমরা আবার ব্যাক করে পড়ি, পাকিস্তান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ কল ফর আ স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বিটুইন ঢাকা অ্যান্ড ইসলামাবাদ, এই ঢাকা আর ইসলামাবাদের মধ্যে যে কৌশলগত সম্পর্ক এটার জন্য তিনি আহ্বান করেন। We are really looking forward to strengthening our relationship with our brother in country Bangladesh, শরীফ said, শরীফ বলছেন we are really, আমরা সত্যি looking forward, প্রত্যাশা করছি, to strengthening আরো জোরালো করার our relationship, আমাদের সম্পর্ক with our সঙ্গে our brother in country, আমাদের ভাতৃপ্রতিম বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের ভাইয়ের মতো দেশ, এই ব্রাদার ইন কান্ট্রি মানে ভাইয়ের মতো দেশ অথবা ভাতৃপ্রতিম দেশ, ঠিক আছে, এটাকে বলা হয় ব্রাদার ইন কান্ট্রি। এটাও কিন্তু নতুন একটা ওয়ার্ড ফ্রেজ আপনারা শিখলেন টুডে ইউ হ্যাভ লার্ন দিস ওয়ার্ড, আর আমি মনে করি এটা যে অনেকে শিখছেন, এটা আমার যারা ছাত্র তারা অবশ্যই তারা শিখছেন। এবারে খেয়াল করুন, উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু স্ট্রেংথেনিং আওয়ার রিলেশনশিপ, আমরা সত্যি প্রত্যাশা করছি, লুক ফরওয়ার্ড মানে প্রত্যাশা করা, কি প্রত্যাশা করছি, যে আমরা জোরালো করার প্রত্যাশা, কি আর এই লুক ফরওয়ার্ড এর পরে আপনাকে প্রেপোজিশন অবশ্যই, লুক ফরওয়ার্ড এর পরে কি হয়, ভার্বের সঙ্গে আই যুক্ত করতে হয়। স্ট্রেংথেন মানে হচ্ছে, স্ট্রেংথেন মানে কি, জোরালো করা, জোরালো করতে আমরা প্রত্যাশা করছি আওয়ার রিলেশনশিপ, আমাদের সম্পর্ক কার সঙ্গে, উইথ আওয়ার ব্রাদার ইন কান্ট্রি বাংলাদেশ, আমাদের যে ভাতৃপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে। হি হেইল মানে অভ্যর্থনা জানানো, হি হেইলস তিনি অভ্যর্থনা জানান প্রফেসর ইউনূসকে ফর হিজ ইনিশিয়েটিভ, তার উদ্যোগের জন্য, টু রিভাইভ পুনরায় সক্রিয় করার যে উদ্যোগ সেই জন্য, সার্কে এন্ড বাংলাদেশকে টু ওয়ার্ক, আর কি করার জন্য, টু রিভাইভ সার্কে এন্ড বাংলাদেশকে অভিনন্দন জানান
কি করতে বাংলাদেশকে টু ওয়ার্ক অন দ্য পসিবিলিটি কাজ করার সম্ভাবনার উপরে অফ হোল্ডিং আ সামিট যে শীর্ষ সম্মেলন আহ্বানের উপরে অফ দ্য রিজনাল বডি এই যে আঞ্চলিক যে সংঘ রিজনাল বডি মানে আঞ্চলিক সংঘ বা আঞ্চলিক সংগঠন যেটা সার্ক বলা হয় এই সার্কের যে সামিট শীর্ষ সম্মেলন হওয়ার উপরে ঠিক আছে না হওয়ার উপরে যে সম্ভাবনার উপরে যে কাজ করার জন্য বাংলাদেশ এবং যে ডক্টর ইউনুসকে তিনি অভিনন্দন জানান তাহলে তিনি অভিনন্দন জানান প্রফেসর ইউনুসকে ফর হিজ ইনিশিয়েটিভ তার উদ্যোগের জন্য রিভাইভ পুনরায় যে সক্রিয় করার জন্য সার্কে এন্ড বাংলাদেশকে টু ওয়ার্ক অন কাজ করার জন্য দ্য পসিবিলিটি সম্ভাবনার উপর কাজ করার জন্য অফ হোল্ডিং আ সামিট একটা শীর্ষ সম্মেলনের উপর কাজ করার জন্য অফ দ্য রিজনাল বডি এই যে রিজনাল বডি আঞ্চলিক সংঘ সেই সংঘের উপরে শীর্ষ সম্মেলন যে হবে তার উপরে কাজ করার জন্য তিনি তাকে অভিনন্দন জানান দিস ইজ আ টপ প্রায়োরিটি উনি বলছেন প্রফেসর ইউনুস টোল্ড শরীফ প্রফেসর ইউনুস শরীফকে বলেন যে এটা হচ্ছে কি প্রধান অগ্রাধিকার প্রায়োরিটি মানে কি অগ্রাধিকার তাহলে দিস ইজ আ টপ প্রায়োরিটি এটা হচ্ছে আমার টপ আমেরিকান প্রনাউন্সিয়েশন ব্রিটিশটা বলতে পারছি না তাহলে দিস ইজ আ টপ প্রায়োরিটি এটা হচ্ছে প্রধান অগ্রাধিকার প্রফেসর ইউনুস টোল্ড শরীফকে বলেন আই এম আ বিগ ফ্যান অফ দ্য আইডিয়া অফ সার্ক উনি বলছেন যে আমি সার্কের যে ধারণা তার একটা বড় একটা ফ্যান ভক্ত আই কিপ হার্পিং অন দ্য ইস্যু আমি কিন্তু একই সুরে গান গেয়ে যাচ্ছি বন্ধুরা কিপ হার্পিং মানে হচ্ছে কিপ হার্প মানে বিন বাজানো তাহলে কিপ হার্পিং মানে কি অন দ্য ইস্যু এই বিষয়ের উপরে আমি বলে যাচ্ছি কিপ হার্পিং মানে একই বিষয়ে আমি গান গেয়ে যাচ্ছি বিনা বাজাচ্ছি হার্প মানে বিনা বাজানো এই অর্থ না বোঝে এটার ফ্রেজ কিপ হার্প মানে একই সুরে গান গাওয়া ঠিক আছে আমি ওই একই সুরে গান গাচ্ছি মানে আমিও চাচ্ছি আমিও সব জায়গায় বলছি সার্কের প্রয়োজন তাহলে কি বলছে আই কিপ হার্পিং অন দ্য ইস্যু আমি এই বিষয়টার উপর আমিও কথা বলছি বা আমি একই সুরে গান গাচ্ছি আই ওয়ান্ট এ সামিট আমি একটা সামিট চাই শীর্ষ সম্মেলন চাই অফ সার্ক লিডার সার্ক নেতাদের একটা আমিও কি চাই বৈঠক চাই ইভেন এমনকি ইফ ইট ইজ অনলি ফর আ ফাউডার সেশন যদি এটা শুধুমাত্র ছবি তোলার সেশন হয় সেটার জন্য যদি হয় তবুও আমি চাই বিকজ কারণ দ্যাট উইল ক্যারি দ্য স্ট্রং মেসেজ কারণ সেটা বহন করবে একটা জোরালো বার্তা বহন করবে এরপর কি এখানে কি বলা হচ্ছে আই এম এ বিগ ফ্যান আমি একটা বড় ভক্ত অফ দি আইডিয়া অফ সার্কের আই কিপ হার্পিং আমি তো হার্পিং করছি মানে একইভাবে গান গেয়ে যাচ্ছি অন দ্য ইস্যু এই বিষয়ের উপর আই ওয়ান্ট আ সামিট আমিও সামিট চাই অফ দ্য সার্ক লিডারদের নেতাদের আমি একটা শীর্ষ সম্মেলন চাই ইভেন এমনকি ইফ ইট ইজ অনলি ফর আ ফাউডার সেশন যদি এটা শুধুমাত্র ফটো বা ছবি তোলার যদি একটা সেশন হয় তার জন্য বিকজ কারণ দ্যাট উইল ক্যারি সেটা বহন করবে আ স্ট্রং মেসেজ একটা জোরালো বার্তা তিনি বলেন দ্য পাকিস্তান প্রাইম মিনিস্টার অফার মানে কোনো কিছু প্রদান করা প্রস্তাব দেওয়া টেকনিক্যাল সাপোর্ট তিনি প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেন বেটার ম্যানেজ আরো ভালো করে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশের স্টেট রান সুগার মিলস এই যে বাংলাদেশের যে রাষ্ট্রচালিত স্টেটের মানে কি রাষ্ট্রচালিত যে সুগার মিলস এটা সম্ভবত ব্রিটিশরা সুগার বলে ঠিক আছে কিন্তু আমেরিকানটা একটু অন্যরকম হবে সুগার আমরা একটা ইংরেজি জানি শিওর এসইউ থেকে আরই বলে শিওর এই উচ্চারণ থেকে এই সাউন্ড থেকে আসছে শিওর সুগার মানে শিওর তো না তাহলে ওখান থেকে এইটা নিয়ে নেবে তাহলে হবে সুগার ঠিক আছে এরকম হচ্ছে সুগার তাহলে কি বললাম দ্য পাকিস্তান প্রাইম মিনিস্টার অফার প্রদান করেন তিনি প্রস্তাব দেন টেকনিক্যাল সাপোর্টের প্রস্তাব দেন মানে প্রযুক্তিগত হচ্ছে বেটার ম্যানেজ আরো উন্নতভাবে ম্যানেজ করতে মানে কি ম্যানেজ মানে হচ্ছে নিয়ন্ত্রণ করতে মানে পরিচালিত করতে বাংলাদেশের স্টেট রান বাংলাদেশের যে রাষ্ট্রচালিত সুগার মিলস আছে সেগুলোকে আরো উন্নতভাবে আরো উত্তম পন্থায় ম্যানেজ করতে বা পরিচালিত করতে তিনি টেকনিক্যাল সাপোর্টের কথা তিনি বলেন টেকনিক্যাল উচ্চারণ হবে টেকনিক্যাল সাপোর্ট উচ্চারণটা হচ্ছে ক্যান্ডল মানে সান্ত্বনা দেওয়া তিনি সান্ত্বনা দেন কাকে দ্য ডেথ তিনি মৃত্যুর সান্ত্বনা দেন বাংলাদেশের মৃত্যুগুলো ঘটছে ডেথ মানে মৃত্যু তাই তিনি মৃত্যুতে সান্ত্বনা প্রকাশ করেন বা সান্ত্বনা দেন ফ্রম ডেঙ্গি আউটব্রেক ইন বাংলাদেশে যে ডেঙ্গুতে যে প্রাদুর্ভাব হয়েছিল আউটব্রেক মানে প্রাদুর্ভাব তাই না ব্যাপক যে প্রাদুর্ভাব সেখানে যে অনেকের মৃত্যু ঘটছে সেই মৃত্যুতে তিনি কি বলেন তিনি শোক মানে সান্ত্বনা মানে এটা হচ্ছে
কান্ডল মানে কি? আমি তো নিজেই বাংলা ভাষা ভুলে যাই। কান্ডল মানে হচ্ছে আহ, মানে সান্ত্বনা প্রকাশ করা, সান্ত্বনা দেওয়া। তিনি সান্ত্বনা দেন বা শোক প্রকাশ করেন, ঠিক আছে? যারা মারা গেছে তাদের, ডেঙ্গুতে যারা মারা গেছেন বাংলাদেশে তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। এবং অ্যাডেড, এবং তিনি যুক্ত করে বলে আরো বলেন, ঢাকা কুড ক্যান মানে পারা, কুড তার পাস্ট টেন্স, বেনিফিট তারা কিন্তু ঢাকা লাভবান হতে পারে, ফ্রম পাকিস্তানের এক্সপেরিয়েন্স পাকিস্তানের যে অভিজ্ঞতা থেকে। কি অভিজ্ঞতা? ইন কম্পেয়ারিং দ্য ডিজিজ। এই যে পাকিস্তান যে অল্প সময়ের মধ্যে ডেঙ্গুটাকে প্রতিরোধ করছে, কেমন করে করছে, কিভাবে তারা লড়লো এই ব্যাধির সঙ্গে, কম্ব্যাট মানে যুদ্ধ করা, লড়া, সেই যে লড়াইয়ের যে অভিজ্ঞতা পাকিস্তানের, সেখান থেকে বাংলাদেশ লাভবান হতে পারে বা পাকিস্তান সেটাকে শেয়ার করবে। তাহলে এখানে কি বলছে? হি খানদল্ট দ্য ডেথ, তিনি মৃত্যুতে শোক প্রকাশ করেন, ফ্রম দ্য ডেঙ্গি আউটব্রেক ইন বাংলাদেশ, বাংলাদেশে যে আউটব্রেক হলো ডেঙ্গুতে, ঠিক আছে? সেই ডেঙ্গিতে যে যারা মারা গেছে তাদের তিনি শোক শোক মানে তিনি শোক প্রকাশ করেন। অ্যাডেড, এবং বলেন, ঢাকা কুড বেনিফিট, ঢাকা লাভবান হতে পারে, ফ্রম পাকিস্তানস এক্সপিরিয়েন্স, পাকিস্তানের অভিজ্ঞতা থেকে, ইন কম্পেয়ারিং দ্য ডিজিজ, এই ডিজিজের সাথে যে লড়াই পাকিস্তান কিভাবে করলো, সেই যে তাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় বাংলাদেশ লাভবান হতে পারে। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।